বেলাই বিল থেকে বর্দা আজকে ১৯ পদের মাছ এনেছে, তার সাথে তো সবজি আছেই। তাহলে দেখতে থাকেন পুরো ভিডিওটাই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ব্লগটি কিন্তু এই মাছ দিয়ে শুরু করছি। এই তো আপনারা দেখতে থাকেন যে কি কি মাছ এখানে, দেখে বলতে পারেন কিনা, আর আমার কোন দিদি ভাই বা কোন আপু এই মাছের নামগুলো বলতে পারে দেখি তো একবার। দেখেন কত ধরনের মাছ, অনেক ধরনের মাছ, আর সবগুলো মাছই কিন্তু একদম সুন্দর, সবগুলোই তাজা মাছ ছিল। দেখতে তো একদমই সুন্দর। এই দেখেন পুঁটি মাছগুলো একদমই জকজকা। তারপরে এখানে হলো মিশিলা মাছ, অনেক ধরনের মাছ এখানে, বাইম মাছ, তারপর গুলশা মাছ, টাটকেনি, অনেক ধরনের মাছই আছে। আর এই যে হলো, এটা হলো মলা মাছ মনে হচ্ছে। আর বন্ধুরা আপনারা সবাই বলবেন যে কি কি মাছ আছে। আর এই যে এটা হলো কাকসি মাছ, অনেক দিন পর দেখলাম। মাছগুলো এত সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। ওই দেখেন কত সুন্দর, একদম ঝকঝকে। ওইটা মানে এইটা আবার ঢেলে নিল, কারণ ওই বাটিতে আবার ওই যে এই পুঁটি মাছ, মলা মাছগুলো ঢালবে, সেই জন্য। ওই দেখেন মলা মাছগুলো কত সুন্দর, একদমই ঝকঝকে। আমার বন্ধুদের আর কষ্ট করে বলতে হলো না, আমি বলে দিলাম, কারণ এই চিংড়ি এনেছে 4 পদের। তারপরে দেখেন একটা আনছে একদম সাদা ঝকঝকে চিংড়ি, এটাকে কি চিংড়ি বলে আপনারা বলবেন তো। তারপর ওই দেখেন কালো কালো চিংড়ি, বাগদা চিংড়ি, ছোট চিংড়ি। এই সাদা চিংড়ির নামটা আমি বলতে পারতেছি না যে কি চিংড়ি, এটা আপনারা বলে দিবেন। এই তো তারপরে সরপুঁটি আছে, টাটকানি আছে। বড়দি আবার সব কিছু সুন্দর করে সাইজ করে দিতেছে, মানে আমাকে, আমি বলছি যে আমি ভিডিও করব, তারপরে যে বড়দাও মানে সাহায্য করতেছে, আমি ভিডিও করব দেখে সব সুন্দর করে ঢেলে দিচ্ছে। তারপরে যেগুলো হলো টাটকানি, একটু বড় বড় টাটকানি, কত সুন্দর দেখতে মাছগুলো, খুবই সুন্দর। আর আমার এই যে এডিট করার, ভয়েস দেওয়ার সময় বারবার আটকে যাচ্ছে, সেই জন্য কিন্তু আমি ঠিক মতো নামগুলো বলতে পারতেছি না। আপনারা একটু কষ্ট করে দেখে বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনটা কি মাছ, দেখি আপনারা বলতে পারেন কি না। এই তো এই যে দেখেন কত সুন্দর মিশানো মাছ, এগুলো পাঁচমিশালি মাছ। আর এই যে মাছগুলো কিন্তু সবই সুন্দর, একদমই সুন্দর মাছ। এই যে এগুলো কিন্তু টাটকিনি, একটু ছোট ছোট ধরনের। আর এই গাজীপুরে বেলাই বিলের মাছ হলো সবচাইতে বেশি, বেলাই বিল হলো সবচাইতে বড় বিল। এই বিলের মাছ কিন্তু খুবই সুস্বাদু মাছ। আর বেলাই বিল থেকে আনে নেই, কিন্তু যাদের কাছ থেকে এনেছে তারাই মানে বলছে যে বেলাই বিলের মাছ। তারপরে ওই যে একটা পাঙ্গাস এনেছে, তারপরে শুধু বর্দা শুধু বলতে লাগছিল। আর ওই যে দেখেন 4টা শোল একদমই তাজা। আর বোয়াল মাছ দেখে আসছে, বর্দা শুধু বলতে লাগছিল যে একটা সুন্দর একটা বোয়াল দেখে আসছে, ওইটা আনার দরকার ছিল। তারপরে মানে বর্দিও বললো, মাও বললো যে আনলে তো ভালোই হতো। তার পরক্ষণেই কিন্তু আবার ওই মাছটা আনার জন্য বাজারে গিয়েছে। এতগুলো মাছ আনার পরেও কিন্তু আবার ওই মাছগুলো আনার জন্য বাজারে গিয়েছে। এদিকে আবার এই যে শাশুড়ি মা একটা ভাজির জন্য বানিয়ে রেখেছে এই সব পদ মিশানো, দেশি লাউয়ের চুচা, আলু, মূলা, এই তো সব কিছু মিশিয়ে বানিয়ে রেখেছে। আমি আবার এটা ভেজে নিচ্ছি, মানে ভিডিও করার পর আবার এগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে কিন্তু আমিও ওই মাছে হাত লাগাবো একটু। আর শাশুড়ি মা কিন্তু কোটা শুরু করে দিয়েছে। ওই দেখেন শাশুড়ি মা কিন্তু মাছ করতে বসেই গিয়েছেন। আমিও মানে এইটা ভাজার পরে মাছগুলো ধোয়ার কাজে লেগে যাব, তা না হলে তো হবে না। ওই দেখেন বাজারে গিয়েছিল, বোয়াল মাছটা পায় নাই। ওই যে একটা হলো টুনা মাছ, এটা হলো টুনা মাছ। তারপর এনেছে ওই যে পাবদা মাছ, আর ওই যে পুঁটিও এনেছে আরও। আর এই যে এটা হলো বাইম মাছ। অনেকগুলা মাছই এনেছে, সব মিলে হলো 17 পদের মাছ। আর আমি কিন্তু এই যে এইদিকে ধুয়ে নিচ্ছি এক এক করে, আর ওদিকে আবার বর্দি সব প্যাকেট করে রাখছে। ওই যে সবজিও এনেছে অনেকগুলা, এই শাকগুলো তো পরে বাছতে হবে, এখন তো বাছার টাইম নাই। কপি, কচুরলতি, লাউ, তারপরে পালং শাক,
লাল শাক, মূলা শাক, সব কিছুই এনেছে। সব কিছুই কিন্তু খুবই সুন্দর সুন্দর। আর বর্দা কিন্তু বাজারে যে জিনিসই দেখে ভালো জিনিস ওইটাই কিন্তু কিনে নিয়ে আসে। এই তো মাছ ধোয়ার পরে কিন্তু আমি আবার রান্নার কাজে লেগে পড়েছি। বর্দাকে জিজ্ঞাসা করা হলো যে কি খাবেন। বর্দা বলল যে আজকে তাজা তাজা পাবদা মাছই খাবো। যে শাশুড়ি মারও কিন্তু মাছ কোটা হয়ে গিয়েছে। শাশুড়ি মা মানে তাড়াতাড়ি করে মাছগুলো কুটে হাত পা ভালো করে ধুয়ে আমাকে আবার আনাজগুলো কেটে দিচ্ছে। বলছে যে আমি কেটে দিই, তাই তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর পাবদা মাছটা কিন্তু লাউ দিয়ে খাবে। আর লাউটা এত কচি ছিল একদমই। আর তরকারিটা তো খুবই টেস্ট হয়েছিল। আর পাবদা মাছ দেখেন একদমই কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছি, কারণ পাবদা মাছগুলো ভালোই নরম। আর দেখেন এত ধরনের মাছ শাশুড়ি মা কিন্তু সব একা হাতেই কুটে নিয়েছে। আর খুব তাড়াতাড়ি মাছগুলো করতে পারেন। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো মাছ কিন্তু আরও আছে, ওগুলো এখন ভেজে নিব। এই মাছগুলো খেতেও তো খুবই টেস্ট। আর মাছ কিন্তু সবগুলাই খুবই ভালো। আমাদের এখানে মানে এক মাসের বাজারি করেছে, কারণ এই মাছ কিন্তু সব সময় কোটা যায় না। মাছ কোটাও কিন্তু একটা বড় ঝামেলা। আর শুধু তো মাছেই 1 মাস যাবে না, এর মধ্যে তো চিকেন খাওয়া হবে, মাটন খাওয়া হবে, এই সব মিলিয়ে মানে 1 মাস যাবে। আগেরও মানে মাছ রয়েছে ফ্রিজে, এই সব মিলিয়ে। আর আমরা তো দেখেনি যে অনেক মাছ কিন্তু খেতে পারি। আমাদের বাসায় শুধু 2 দিন মাছ বাদ যায়, শুধু রবিবার আর বৃহস্পতিবার। তাছাড়া অন্যান্য দিন প্রতিদিনই কিন্তু আমাদের মাছ খাওয়া হয়। আমি তো প্রতিদিনের ভিডিওই দেই, আপনারা তো দেখেনি যে প্রতিদিনই মাছের তরকারি রান্না করা হয়। এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তারপরে রান্নাটা তাড়াতাড়ি করে নিব, কারণ সবারই একদম ক্ষুধা লেগে গিয়েছে, ছেলে মেয়েদের ক্ষুধা লেগে গিয়েছে। আর আজকে কিন্তু আমি দুপুরের রান্নাটা করতে আসছি 2:30টায়। তার কারণ আমরা 2:30টার আগেই কিন্তু দুপুরের খাওয়াটা শেষ করি। তার মধ্যে আজকে আমি রান্নাই করতে আসছি 2:30টায়, কারণ ওই যে আজকে তো এমনিতেও শুক্রবার। আর এই যে মাছ টাছ কোটা ঝামেলা আছে অনেক, সেই জন্য। এই তো জিরে সম্বার দিয়ে আমি এই যে কাঁচামরিচও আগে তেলের মধ্যে দিয়ে দিলাম, যাতে সেন্টটা অনেক ভালো আসে। আর ওই দেখেন লাউ কিন্তু দেখতেই অনেক সুন্দর লাগছে। আর বন্ধুরা, টাইটেল দেখেই তো বুঝে গেছেন যে বেলাই বিল থেকে বর্দা আজকে 19 পদের মাছ এনেছে, তার সাথে সবজিও আছে। আর তো রান্নাবান্না আছেই, আমার প্রতিদিনের কাজ। রান্নাবান্না ছাড়া তো আর চলবে না। এই তো রান্নাগুলো করে নিচ্ছি। পাবদা মাছ তো দেখাইলামই। তারপরে হলো একটা তরকারি হবে, পুঁটি মাছের তরকারি। ওটা হলো মাখানো তরকারি হবে, কারণ ছোট ছোট পুঁটি ভাজলেও একদম কাটা বের হয়ে যাবে। সেই জন্য মাখানো তরকারি আবার সবাই মোটামুটি পছন্দ করে। সেই জন্য মাখানো তরকারিটাই রান্না করব, যাতে তাড়াতাড়ি এখন হয়ে যায়। সবারই তো ক্ষুধা লেগে গিয়েছে, আমাদেরও। ওই যে সব কিছু দিয়ে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে কিন্তু আমি ভালো করে মাছ আর আনাজগুলো মিশিয়ে মাখিয়ে নিব। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে নিব। আর ঝোল কিন্তু তরকারিতে বেশি দিব না, ঝোল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। এই মাখানো তরকারি তো খুবই টেস্ট হয়। আর বন্ধুরা, আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে, আমি কিন্তু কমেন্টগুলো ভালো করে পড়তে পারছি না, কারণ এখানে মোবাইলেরও সমস্যা। মোবাইল তো আছে সবারই 2-3টা করে, তাহলে কি হবে। আমার মেয়েটাও আবার অ্যালার্ম দিয়ে রাখে, সেই জন্য বলে যে মা সকালে হলে আমি দিতে পারতাম, কারণ রাতে আমি ভয়েসটা কিন্তু রাতে দিচ্ছি। আজকে রবিবার রাতেই ভয়েসটা দিচ্ছি। সেই জন্য মেয়ে বলে মা আমার সকালেই আমি উঠবো, অ্যালার্মটা দিয়ে রেখেছি, সেই জন্য মোবাইলটা নিও না। সেই জন্য কমেন্টসগুলো কিন্তু পড়তে পারি না।
আমার দিদি ভাই আপুরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে, তার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এই তো তারপরে এই যে বর্দা আবার কিন্তু এই তেলাপিয়া মাছ ভাজা খাবে, সেই জন্য তেলাপিয়া মাছগুলো এখন ভেজে নিব। আর মাছগুলো তো ভালো করেই ভাজতে হবে, যেহেতু ভাজা খাবে সেজন্য ভালো করেই ভাজতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন, সুন্দর করে কমেন্ট করে জানাবেন। কেউ কিন্তু স্প্যাম কমেন্ট করবেন না, আর কেউ কিন্তু উল্লেখ করে দিবেন না যে লাইক করে দিলাম, সাবস্ক্রাইবার করে দিলাম, বন্ধু হলাম, এত নম্বরে লাইক করে দিলাম, এগুলো কিন্তু কেউ লিখবেন না, কারণ এগুলো হলো স্প্যাম কমেন্ট। এগুলো লিখলে কিন্তু চ্যানেলের খুবই ক্ষতি, আমার চ্যানেলের ক্ষতি, আর যে লিখবেন তার চ্যানেলের তো অনেকটাই ক্ষতি হবে। সেই জন্য এই ভুলগুলো কেউ করবেন না, আমারও ক্ষতি করবেন না, আপনার নিজেরও ক্ষতি করবেন না। এই তো মাছ কিন্তু অনেকগুলাই ভেজে নিচ্ছি, আর তরকারিতেও কিন্তু অনেকগুলা মাছই দিয়ে দেওয়া হয়েছে। এই তো এখন আমরা সবাই খেয়ে নিব। আর আজকে কিন্তু আমার স্নান করতে করতে 5টাই বেজে গিয়েছে, আর এখনকার দিন তো এমনিতেই ছোট, কারণ সব কিছু গুছায় গাছায় তারপরে খাওয়া দাওয়া কিন্তু আজকে আগেই করে নিয়েছি, তারপরে স্নান করেছি। এই যে মাখানো তরকারি দেখেন কত সুন্দর হয়েছে। তারপরে এই যে পাবদা মাছের তরকারি 2 থালায় ঢেলে নিয়েছি। আর হলো ওই যে সকালে যে ভাজিটা করলাম সেই ভাজি, আর মাছ ভাজি তো আছে, সাথে সাথে সালাদ আছে। আর এই যে শাকগুলো তো দিনে বাছার সময় পাই নাই, এই রাত্রে কিন্তু এই শাকগুলো বেছে নিচ্ছি সুন্দর করে। লাল শাক, মূলা শাক, পালং শাক, তারপরে হলো পুঁই শাক, এই সবগুলো শাকই কিন্তু এখন বেছে নিচ্ছি। বেছে নিয়ে তারপর সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব, যাতে নষ্ট না হয়, কারণ এত টাকার জিনিস আর যে দাম সব জিনিসেরই, নষ্ট করলে তো আমাদের নিজেরই ক্ষতি। এই তো মাছই এনেছে, দেখেন কত টাকার মাছ, অনেক মাছই তো আপনারা দেখলেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। টাটা।